Ракетное оружие к бою! রাশিয়া আবারও বিশ্বকে তাক লাগাতে চলেছে, এমনটাই দাবি করেছেন দেশটির অন্যতম জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা জেনারেল পোপভ। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত ছিল এমন এক নতুন অস্ত্র ব্যবস্থার দিকে যা নাকি রাশিয়ার প্রতিপক্ষদের পুরোপুরি অপ্রস্তুত অবস্থায় ফেলে দেবে। যদিও পুতিন সরাসরি কোনো অস্ত্রের নাম উল্লেখ করেননি, তবু জেনারেল পোপভের বিশ্বাস প্রেসিডেন্টের ইঙ্গিত ছিল রাশিয়ার উন্নত রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দিকে, বিশেষ করে ইস্কান্দার ও জিরকনেটের মতো আধুনিক প্ল্যাটফর্মের উন্নত সংস্করণের কথা ভাবছেন তিনি। রাশিয়া দাবি করছে, সাম্প্রতিক বছরগুলোই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে তারা এমন সব অভিজ্ঞতা অর্জন করেছে যা তাদের অস্ত্র ব্যবস্থাকে নতুন মাত্রায় উন্নত করেছে। পোপভের ভাষায়, আমরা আমাদের অস্ত্রের সীমাবদ্ধতা চোখের সামনে দেখেছি, আর সেই ত্রুটিগুলোই আমাদের দিয়েছে আরও নিখুঁত হওয়ার সুযোগ। এই অভিজ্ঞতার ফলেই রাশিয়ার সামরিক কৌশল এখন অনেক গভীরে প্রবেশ করতে সক্ষম। শত্রুপক্ষের পিছনের ঘাঁটি, সরবরাহ লাইন, এমনকি কমান্ড সেন্টার পর্যন্ত পৌঁছাতে পারে। জেনারেল পোপভ সতর্ক করে বলেন, ইউক্রেনের গভীর পশ্চাৎভাগের লক্ষ্যবস্তু এখন আর নিরাপদ নয়। আরও উদ্বেগজনক বিষয় হল, সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল, পোল্যান্ড, রোমানিয়া ও মালদোভার কাছাকাছি এলাকাগুলো। অর্থাৎ নেটো দেশগুলোর প্রান্ত সীমা এখন রাশিয়ার উন্নত ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যেই। এর আগে রাশিয়া এমন সীমান্তবর্তী স্থানে হামলা চালাতে খুব সতর্ক ছিল, কারণ তখন তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ ছিল সীমাবদ্ধ। কিন্তু পোপভের দাবি অনুযায়ী এখন রাশিয়ার হাতে রয়েছে প্রচুর ও আধুনিক মিসাইল। দীর্ঘমেয়াদী এবং গভীর হামলার জন্য ব্যবহার করা যেতে পারে এইসব মারণাস্ত্র। রুশ সামরিক কর্মকর্তা বলছেন, এই নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র কেবল দূরত্বে নয়, নিখুঁত লক্ষ্যবস্তুতেও অতুলনীয় নির্ভরতা আনবে। এর ফলে যুদ্ধের রূপ পাল্টে যেতে পারে, প্রতিরক্ষা ব্যবস্থাগুলো অচল হয়ে পড়তে পারে মুহূর্তেই। বিশ্বজুড়ে এখন শুরু হয়েছে নতুন এক দৌড়। কে আগে বুঝতে পারে রাশিয়ার এই প্রযুক্তিগত অগ্রগতি আসলে কতটা সম্ভব? নেটো সদস্যরা ইতিমধ্যে বাড়াচ্ছে সীমান্ত নজরদারি, জোরদার করছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কিন্তু মস্কো থেকে বার্তা স্পষ্ট, তারা পিছু হটবে না। রাশিয়ার এই নতুন অস্ত্রযুগ একদিকে জাতীয় গর্বের প্রতীক, অন্যদিকে আন্তর্জাতিক অস্থিরতার নতুন অধ্যায়। যুদ্ধক্ষেত্রের ধোঁয়ার আড়ালে জন্ম নিচ্ছে নতুন কৌশল, নতুন ভয়, আর হয়তো নতুন এক ভারসাম্যহীন বিশ্ব ব্যবস্থা।